সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। রিয়েলমির পক্ষ থেকে জিটি সিরিজের চায়নার বাজারে নতুন আরেকটি স্মার্টফোন লঞ্চ হয়ে গিয়েছে, রিয়েলমি GT2 মাস্টার এক্সপ্লোর এডিশন। তো দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এই ফোনটিতে কী কী স্পেসিফিকেশন দেওয়া হয়েছে, এই স্মার্টফোনটির দাম কীরকম হতে পারে, এই ফোনটি ইন্ডিয়া এবং বাংলাদেশ মার্কেটে কবে লঞ্চ হবে, এইসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, সব সময়ের মতো আজকের ভিডিওতে আমি আছি সাইমন। যারা আমাদের চ্যানেল নতুন হয়েছেন এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো ভিডিও শেষে জানিয়ে দেওয়া হবে এই স্মার্টফোনটির ভালো দিক এবং খারাপ দিক। এই স্মার্টফোনটি আপনার জন্য কেমন হবে জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন। প্রথমে যদি এই স্মার্টফোনটির লুক আর বিল কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, রিয়েলমি এক্সপ্লোর এডিশন এই ফোনটির লুকিং ডিজাইন অনেকটাই পরিবর্তন করার চেষ্টা করা হয়েছে। এই ফোনটির রিয়ার সেটটিতে আসলে দেখা যায় খুবই সুন্দর তিনটি ক্যামেরা মডিউল, আর সাথে রয়েছে ডুয়াল এলইডি ফ্ল্যাশ লাইট। অবশ্যই এই ফোনটি তিনটি কালারে অ্যাভেলেবেল পাওয়া যাবে, গ্রে, হোয়াইট অ্যান্ড গোল্ড। বলতে গেলে এই তিনটি কালারে চমৎকার করা হয়েছে। ফোনটির সিকিউরিটি সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি খুবই ফাস্ট এবং অ্যাকুরেট বলেই জানা গিয়েছে। এই ফোনটির ওজন রাখা হয়েছে 195 গ্রাম, যার কারণে এক হাতে খুব ভালোভাবে ইজিলি ব্যবহার করা যাবে এই ফোনটি। এক কথায় বলতে গেলে এই ফোনটির লুকিং আর ডিজাইন যথেষ্ট প্রিমিয়াম লুকসের একটি ডিজাইন। যারা রিয়েলমি ফোনের প্রেমিক রয়েছেন তাদের কাছে এক দেখাতে নজর কাড়বে রিয়েলমি এক্সপ্লোর মাস্টার এডিশন এই ফোনটি। সো দর্শক, এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশনে। ফোনটির সামনের সাইডটিতে আসলে দেখা যায় 6.7 ইঞ্চির একটি ওএলইডি পাঞ্চল কাটিং ডিসপ্লে, যেটি কিনা ফুল এইচডি প্লাস রেজুলেশনের এবং 120 হার্টজের রিফ্রেশ রেট। আরও সাথে থাকছে মাল্টিটাস্কিং এবং 393 পিপিআই ডেনসিটি 16 মিলিয়ন কালার, আর থাকছে HDR10+ রেজুলেশনের সাপোর্টেড। বলতে গেলে এক কথায় এখানে একটি দুর্দান্ত ফ্ল্যাগশিপ লেভেলের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর ডিসপ্লেটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের ওএলইডি ডিসপ্লে হওয়াতে শার্পনেসের ঘাটতি একদমই হবে না। 120 হার্টজের রিফ্রেশ রেট হওয়াতে টাচ রেসপন্সটাও ভালোভাবে পেয়ে যাবেন এর ডিসপ্লেতে। এইবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেকশনে। ফোনটির রিয়ার সাইডটিতে আসলে দেখা যায় খুবই সুন্দর তিনটি ক্যামেরা মডিউল। এর মেন ক্যামেরা হিসেবে দেওয়া হচ্ছে 50 মেগাপিক্সেলের, এবং সেকেন্ডটিতে দেওয়া হচ্ছে 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এবং থার্ডে দেওয়া হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এর ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাবে 4K রেজুলেশনে। ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেলের, এখানেও সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাবে ফুল এইচডি প্লাস রেজুলেশনে। ক্যামেরাটির স্পেশাল ফিচার হিসেবে দেওয়া হয়েছে এর মেন ক্যামেরা 50 মেগাপিক্সেলের সাথে স্টেবিলাইজেশন ওআইএস, এবং ভিডিও শুটের ক্ষেত্রে দেওয়া হয়েছে জাইরো ইআইএস স্টেবিলাইজেশন ফিচারটি দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স কেমন হবে? আমরা অনেকেই জানি রিয়েলমি ফোনের ক্যামেরা পারফরমেন্স কীরকম হয়ে থাকে। তো বন্ধুরা, এখানে কয়েকটি ফটোর স্যাম্পল দেখানো হয়েছে। এর প্রত্যেকটি ফটো কোয়ালিটি কালারফুলভাবে অপটিমাইজ করা যাচ্ছে। এক কথায় বলতে গেলে এর ফটো কোয়ালিটি, শার্পনেস, ডিটেইলস খুব ভালোভাবে অপটিমাইজ করা যাচ্ছে। তবে আমি বলবো এই ফোনটির তিনটি ক্যামেরাতে মেন ক্যামেরা 50 মেগাপিক্সেলের, এবং সেকেন্ডটিতে 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, থার্ডে দেওয়া হয়েছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সবকিছু মিলিয়ে ওভারঅল আলট্রা ওয়াইড সেন্সরের কারণে ওভারঅল দুর্দান্ত ফটো শুট করতে পারবেন। যারা ভিডিও শুট করতে চান তাদের জন্য এক কথায় চমৎকার একটি ক্যামেরা হতে যাচ্ছে রিয়েলমির এই ফোনটি। ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 12 ভার্সন, এবং ইউআই হিসেবে থাকছে রিয়েলমি ইউআই 3.0। ফোনটির র্যাম আর স্টোরেজ হিসেবে থাকছে 8GB 128GB, 8GB 256GB এবং 12GB 256GB। এই তিনটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল লঞ্চ হবে। তবে এখানে আরেকটি জিনিস কমতি রয়েছে, এখানে এক্সট্রা মেমোরি কার্ড স্লট ব্যবহার করা যাবে না। অবশ্যই আমার সাজেস্ট থাকবে আপনারা এই ফোনটি কেনার আগে অবশ্যই এর স্টোরেজটা একটু বাড়িয়ে কেনার জন্য মাথায় রাখবেন। তো বন্ধুরা, এইবার আসা যাক এই ফোনটির প্রসেসরের সেকশনে। এর চিপসেট হিসেবে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 1, যেটি 4 ন্যানোমিটার আর্কিটেকচারের বিল্ড করা একটি octa-core সিপিইউ। আর জিবি হিসেবে দেওয়া হয়েছে অ্যাড্রিনো 730। তো বন্ধুরা, রিয়েলমির এই ফোনটিতে সবচেয়ে বেশি নজর দেওয়া হয়েছে এর প্রসেসরের সেকশনে। তো বন্ধুরা, এই ফোনটির গেমিং পারফরমেন্স কেমন হবে? আমি বলবো পাবজি, ফ্রি ফায়ার, আশপল 9, কল অফ ডিউটি এই ধরনের হেভি গেমস রয়েছে। প্রত্যেকটি গেম আরামসে অনায়াসে প্লে করতে পারবেন এই ফোনটিতে। এখানে মাল্টিটাস্কিং, হেভি ভিডিও এডিটিং, হেভি গেমিং ইউজার
নিত্য প্রয়োজনীয় হেভি অ্যাপস রয়েছে, প্রত্যেকটি অ্যাপস অনায়াসে প্লে করতে পারবেন এই ফোনটিতে। এর চিপসেটটি 2022 সালের লেটেস্ট টেকনোলজির ওয়ান অফ দ্য বেস্ট একটি প্রসেসর। এক কথায় বলতে গেলে যারা হেভি গেমিং ইউজার রয়েছেন তাদের জন্য দুর্দান্ত হতে যাচ্ছে রিয়েলমির এই ফোনটি। এবার আসা যাক এই ফোনটির ব্যাটারি সেকশনে। ফোনটির ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের বেশ বড়সড় একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে একটি 100 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো বন্ধুরা, এই ফোনটি অলরেডি চায়নার বাজারে লঞ্চ হয়ে গিয়েছে, খুব শীঘ্রই ইন্ডিয়া এবং বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়ে যাবে। রিয়েলমির একটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা গিয়েছে এই ফোনটি 1 মাসের মধ্যে ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়ে যাবে। ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়ে গেলে খুব শীঘ্রই বাংলাদেশ মার্কেটেও লঞ্চ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ফোনটি বাংলাদেশ মার্কেটে কীরকম প্রাইস হতে পারে? আমরা যতটুকু জানতে পেরেছি রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইট থেকে, ফোনটি চায়নার বাজারে লো ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 3800 চায়না ইয়ান, যেটি বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দেখা যায় 52,000 টাকার আশেপাশে। এই ফোনটি 3টি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল লঞ্চ হবে। এবারে যদি আমরা হিসেব করি, এই ফোনটি 8GB 128GB দাম হতে পারে 52,000 টাকা, আর যদি 8GB 256GB দাম হতে পারে 57,000 টাকার আশেপাশে। আর এই ফোনটির বেস্ট ভেরিয়েন্টের দাম হতে পারে 12GB 256GB 60,000 টাকার আশেপাশে থাকবে। এবারে যদি আমরা বাজেট বিবেচনা হিসাব করলে এই ফোনটির ভালো দিক এবং খারাপ দিক নিয়ে যদি কথা বলি, প্রথমে যদি এই ফোনটির ভালো দিকগুলো নিয়ে যদি কথা বলি, এই ফোনটি অবশ্যই গুড লুকিং এর চমৎকার একটি ডিজাইন। দ্বিতীয়ত, এখানে একটি সুপার ডুপার ফ্ল্যাগশিপ লেভেলের 5G প্রসেসর দেওয়া হয়েছে। তৃতীয়ত, এখানে একটি সুপার অ্যামোলেড ওএলইডি ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে দেওয়া হয়েছে। আর তৃতীয়ত, এখানে একটি 5000 মিলিঅ্যাম্পিয়ারের বেশ বড়সড় ব্যাটারিও দেওয়া হয়েছে। আর 4 নম্বরে আমি বলবো এই ফোনটি অবশ্যই এখানে একটি দুর্দান্ত ক্যামেরা পারফরমেন্স পেয়ে যাবেন। 50 মেগাপিক্সেল মেন ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সর থাকার কারণে দুর্দান্ত ফটো কোয়ালিটি এবং ভিডিও শ্যুট করতে পারবেন এই ফোনটিতে। বলতে গেলে বাজেট বিবেচনা হিসাব করলে এই ফোনটির খারাপ দিকগুলো পাওয়া যায়নি। তো বন্ধুরা, এইবারে দেখার পালা, এই ফোনটি যদি সঠিকভাবে ঠিকঠাক প্রাইসে লঞ্চ হয় আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটি ফোন হবে Realme GT2 এক্সপ্লোর মাস্টার এডিশন এই ফোনটি। তো বন্ধুরা, অবশ্যই এই ফোনটিতে দাম হিসাবে কি অফার করলো আপনারা জেনেছেন। আই হোপ এই ফোনটি সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত এক্সপ্লেন করতে পেরেছি। এরপরও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো ভিডিওটি যদি সত্যি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন। আর আপনাদের সাপোর্ট আর ভালোবাসায় আজ এ পর্যন্ত পৌঁছাতে পেরেছি। আপনারা একটি সাবস্ক্রাইব আমাকে করতে পারেন নিত্য নতুন আপকামিং স্মার্টফোনের ভিডিও বানাতে সহায়তা করো। সো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।